নিরামিষ পটলের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু বন্ধুরা মুখে লেগে থাকার মতো। আর এটা একবার বানিয়ে বাড়িতে যদি খাইয়ে দেখেন তবে কিন্তু আবারও এটা বানানোর অনুরোধ আসবে। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে পটলের তেল ঝাল রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি আমার প্রয়োজন মতো 6টা পটল নিয়ে নিয়েছি। আর এই পটলগুলো কিন্তু বন্ধুরা আমি আমাদের জমি থেকেই নিয়ে এসেছি। এখন কিন্তু আমি এই পটলগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। এবার এই ছাড়ানো পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর লবণ হলুদ মাখানোর পর এটাকে কিন্তু 5-7 মিনিট রেস্টে রেখে দিতে হবে। ঠিক 5-7 মিনিট পর আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাস ওভেনটাকে অন করে নিলাম। এখন কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আপনারা তেলটাকে কম বেশি করে দিতে পারেন, তবে তেলটা সর্ষের তেল হলে ভালো হবে। এবার তেলটাকেও নেড়েচেড়ে বেশ ভালো করে আমি গরম করে নিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে লবণ হলুদ মাখানো পটলগুলোকে। আর লক্ষ্য করেছেন বন্ধুরা, আমি কিন্তু পটলের গায়ে ঠিক এইভাবে একটু একটু করে খোসা রেখে দিয়েছি। তবে পটলগুলো যদি কচি পটল হয় এরকম খোসা থাকলে অসুবিধা হবে না। আর পটলগুলো খোসা ছাড়ানোর পর পটলের দুই পাশে মুখ কিন্তু অল্প অল্প করে চেরা আছে। পটলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি কড়াইটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটে কিন্তু মাঝে মাঝে কড়াই ঢাকা খুলে ওগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর ততক্ষণে আমি এই রেসিপির মশলাটাকে রেডি করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, একটা ছোট মিক্সি জারের মধ্যে আমি বেশ কিছুটা তিল আর নিয়েছি পোস্ত। এখানে চা চামচের ভর্তি 1 চামচ রয়েছে পোস্ত আর 1.5 চামচ রয়েছে সাদা তিল। এখন শুকনো অবস্থায় এটাকে একবার ঘুরিয়ে নিলাম। শুকনো একবার ঘুরিয়ে নেওয়ার পর ঠিক এই রকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পাকা টমেটো আর ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি খুবই ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। এখন 1 থেকে 1.5 চামচ জল দিয়ে আমি এর ঢাকা বন্ধ করে আবারও আমি এটাকে পেস্ট করে নিলাম। যেহেতু এখানে আমি পাকা টমেটো দিয়েছি তাই জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, 1-1.5 চামচ জল দিলেই হয়ে যাবে। আর এই যে এখন এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন এই পেস্টের মধ্যে আমি আরও সামান্য একটু জল মিশিয়ে নেড়েচেড়ে এটাকে রেখে দিলাম। আর এদিকে পটলগুলো কিন্তু আমি মাঝে মাঝে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এখন আবার এটাকে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। আমার নতুন পুরনো যে সকল বন্ধুরা প্রতিদিনই আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমি প্রতিদিনই একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারছি। আর আপনারা আপনাদের মূল্যবান সময়ের কিছু অংশ আমার জন্য ব্যয় করছেন, এর জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর এতটা ভালোবাসার জন্য আমি কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে সবসময়ই আছি। এখন কিন্তু পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তবে যে পাশে একটু বাকি আছে সেগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিলাম। আর এইভাবে নেড়েচেড়ে চারিপাশ কিন্তু সমানভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু বন্ধুরা পটলগুলো খুবই ভালো করে ভাজা প্রয়োজন। পটল যদি ঠিকমতো ভাজা না হয় তাহলে রেসিপির টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এখন কিন্তু পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এখন জল দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি কড়াইটাকে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এই 2 মিনিটে পটলের এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখন আমি কড়াইটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু এই পটলের জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেটাকে। তবে এখানে আমি মশলার পেস্টটিকে কিন্তু তেলের উপরে দিলাম না। এই রকমই যখন আমি সর্ষে পোস্ত বা তিল বাটা দিয়ে রান্না করি তখন কিন্তু আমি মশলাগুলোকে তেলের উপরে দেই না। তেলের উপরে দিলে এই মশলাগুলোর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। আর তিল বা পোস্ত যতটা পারবেন এটাকে কাঁচা খাওয়ার চেষ্টা করবেন।
এটাতেই এর উপকার হয় বেশি। এখন মশলাটা দেওয়ার পর আমি মিক্সি জারটা ধুয়েও কিন্তু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তবে লবণটা কিন্তু বন্ধুরা খুবই সাবধানে দিতে হবে, কেননা পটলে আগে থেকেই লবণ মাখানো ছিল। পরিমাণ মতো লবণ দিয়ে আবার এটাকে আমি একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্রই কালার আসার জন্য। আর একই সঙ্গে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ। আর হলুদটাও কিন্তু বন্ধুরা আগে পটলের সাথে মাখানো ছিল, তাই আমি খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, খুবই সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম। এখন সবগুলোকে আবার ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে দিয়ে এটাকে ঢেকে দেবো আমি আরও 2-3 মিনিটের জন্য। এই যে বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এখন এটাকে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেম যদি হাই করে রাখা হয় তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আবার পুড়েও যেতে পারে। তাই লো ফ্লেমে এটাকে 2-3 মিনিট ঢেকে রাখার পর এখন আমি এটাকে খুলে নিলাম। এটা যেহেতু একটা নিরামিষ রান্না, তাই এর মধ্যে আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা কসুরি মেথি। এই যে বন্ধুরা, 1 চামচ মতো কসুরি মেথি আমি হাতে ডলে নিয়ে এটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু বন্ধুরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন কোনো রেসিপি তুলে ধরার জন্য। তাই আজকের এই নতুন ধরনের রেসিপিটা যদি আপনাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, আমার অনুরোধ রইল বন্ধুরা, অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এটাকে ট্রাই করে দেখবেন। এখন লবণের পরিমাণটা চেক করে নিয়ে আমি এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, তাতে এই কসুরি মেথির ফ্লেভারটা এই রেসিপির সঙ্গে একেবারে মিশে যায়। ঠিক 2 মিনিট পর ঢাকা খুলে নিলেই রেডি আমাদের আজকের পটলের নিরামিষ রেসিপি। এখন এটাকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাস ওভেনটাকে এখন অফ করে দেব। পটলের এই সুন্দর রেসিপিটা কিন্তু বন্ধুরা গরম ভাত, রুটি বা পরোটার সাথে খাওয়া যেতে পারে। আর এটা যে কোনো সময়, সকাল, দুপুর কিংবা রাত্রে। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই কিন্তু আমার সঙ্গে থাকবেন। আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অনুরোধ রইল বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।